আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানের যে মধ্য রজনী আছে, এই রজনীতে আল্লাহ আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই রাতটাকে আরবিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের বাংলাদেশে এটা প্রসিদ্ধ শবে বরাআত নামে। যেমন রমজান মাসে একটা রাত আছে, এটাকে আরবিতে বলা হয় লাইলাতুল কদর। আমাদের দেশে এটা প্রসিদ্ধ শবে কদর নামে। এখন কথা হলো, লাইলাতুল কদরে শবে কদর বলা, লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাআত বলা, এইগুলা বলা যাবে কিনা? প্রথম কথা হলো, সব শব্দটা হলো ফার্সি, বরাআত শব্দটা হলো আরবি। সব ফার্সি, এটার বাংলা হলো রাত। বরাআতের এটা হলো একটা আরবি, এটার বাংলা হলো পুণ্য। তো শবে বরাআত অর্থ হয় পুণ্যের রজনী, আর একটু সুন্দর বাংলায় বললে পুণ্যময় রজনী। কদর মানি ভাগ্য, লাইলাতুল কদর মানি ভাগ্যের রজনী। সব মানি ফার্সিতে যদি বলেন তাহলেও রাত, শবে কদর মানি ভাগ্য রজনী। এখন কথা হলো, লাইলাতুল কদর এটাকে শবে কদর বলা, লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাআত বলা। উত্তম হলো লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা, আজকের রাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা, এটা উত্তম। শবে কদর বা শবে বরাআত বলা জায়েজ আছে। শবে বরাআত বলা এই জন্য জায়েজ, সব মানি ফার্সি রাত। তো ফার্সি হওয়ার কারণে যদি এটাকে বেদাত বলা হয়, তাহলে নামাজকেও বেদাত বলতে হবে, কারণ নামাজ একটা ফার্সি শব্দ, আরবিতে কোথাও নামাজ নেই। হ্যাঁ, সলাত। তো আমাদের বাংলাদেশের 100 জন মুসলমানের মধ্যে 98 জন বা 99 জন, 100 জনই নামাজ পড়ে। সালাত কয়জন বলে বলেন? 100 জনের মধ্যে একজন বলে সালাত, হয়তো একটা কথার কথা মেনে নেই। 99 জনই বলে নামাজ। তো নামাজকে যদি এখন নামাজ বলেন আপনি, এটারে যদি কেউ বেদাত বলে, তাহলে তো এটা ঝগড়া সৃষ্টি করা ছাড়া অন্য কিছু হবে না। এই যে এটার মধ্যে পানি, এখন পানি আমরা সবাই বলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবাই পানি বলি। পানি বাংলায় কোথায় পেয়েছেন বলেন? তাহলে তো সবাই রাজাকার। হ্যাঁ, পানি তো কোথাও নাই বাংলা। এখন পানিকে যদি আমি পানি বলার কারণে রাজাকার বইলা ফেলেন, এটা বলাটা একটা বোকামি, মূর্খতা ছাড়া কিছু হবে না। কারণ পানি আমাদের দেশে এটা একটা প্রসিদ্ধ শব্দ হয়ে গেছে, এই জন্য এটা এখন আর ভুল না। আপনারা চেয়ারের মধ্যে বসেন, কোন বাংলায় আছে চেয়ার বলেন? হ্যাঁ, আপনি কেদারারে চেয়ার বলতেছেন সবাই, বাচ্চা থেকে নিয়ে 100 জনের 100 জনেই বলে চেয়ার, একজনও বলে না কেদারা। তো ওনাকে আপনি কেন ফতুয়া লাগান না যে তুই তো বাঙালি জাতির অপমান করলি? তো মুসলমান শবে বরাত বললে আপনি এখানে ফতুয়া দিতে আসেন, শবে কদর বললে ফতুয়া দিতে আসেন, নামাজ বললে ফতুয়া দিতে আসেন না কেন? নামাজ তো কোরআন হাদিসের কোথাও নাই। তাওহীদ শব্দটা আপনারা শুনছেননি? তাওহীদ, হ্যাঁ, তাওহীদ শব্দটা শুনছেন? তাওহীদ শব্দের বাংলা অর্থ হলো একত্ববাদ স্বীকার করা। কোরআন শরীফের একটা আয়াতেও তাওহীদ শব্দটা নাই। কি ভয়ঙ্কর কথা বলে ফেললাম! হ্যাঁ, তাওহীদ শব্দটা কোরআনের একটা আয়াতেও এই তাওহীদ শব্দটা নাই। হ্যাঁ, তাওহীদ প্রকাশ করে এরকম আয়াত আছে 35টা। কয়টা? 35টা।
ওই আয়াতগুলাকে বলা হয় তাওহীদের আয়াত। এখন যদি আমি বলি এটা তাওহীদের আয়াত, আর কেউ যদি আমারে বলে আপনি অন্যায় করছেন, কোরআনের কোন জায়গায় তাওহীদ শব্দ আছে? এটা যেমন বোকামি। শবে বরাআত বললে ওই ব্যক্তির ভুল ধরাটাও বোকামি, শবে কদর বললে ওই ব্যক্তির ভুল ধরাটাও বোকামি। কেন বোকামি? কারণ নামাজ বলাটাও শুদ্ধ, শবে কদর বলাটাও শুদ্ধ, শবে বরাআত বলাটাও শুদ্ধ। মনে করেন আপনি ফ্রান্সের লোক, ওই দেশে ফার্সি শব্দ ব্যবহার হয়, তা তারা যদি নামাজকে নামাজ বলে কোনো ভুল হবে? হ্যাঁ বলেন না, ভুল হবে? কে গিয়ে ফতোয়া দিবেন যে বেদাত? সলাৎকে যদি আপনি সলাৎ বলেন, সলাৎ কি বাংলা না আরবি? তো এটার বাংলা তো সলাৎ না, বাংলা তো হলো আপনার বাংলা নামাজ না, বাংলা হলো কোমর ঝুলানো, কোমর নাড়ানো। এখন থেকে বলবেন আমরা কোমর নাড়াতে যাচ্ছি কি? এই জন্য সমাজের মধ্যে কোনো কথা বলার আগে আমি বুঝে শুনে বলতে হবে যে আমি কি বলতেছি, এটাতে কোনো প্যাচ লাগে কিনা। ঠিক আছে না কথাটা? এই জন্য এগুলা বলা যাবে না। সব অর্থগতভাবে ঠিক আছে, শবে বরাআত অর্থগতভাবে ঠিক আছে, শবে কদর অর্থগতভাবে ঠিক আছে, নামাজ অর্থগতভাবে ঠিক আছে। হ্যাঁ, উত্তম কোনটা? লাইলাতুল কদর বলা, লাইলাতুল নিসফি মিন শাবান বলা, নামাজ না বলে সালাত বলা, এগুলো হলো উত্তম। মনে থাকবে না আমাদের? এই রাত্রের ব্যাপারে হাদিস, সহি হাদিস আছে, দুর্বল হাদিস আছে। সহি হাদিস যেটা হাদিসে আসছে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণনা, নবীজি বলেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবের কাছে আসে, উদিত হয়। এমনি প্রতি ভোরে আপনার মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্য বান্দাদেরকে ডাকতেই থাকে। তো আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরু, ক্ষমা করে দেয়, সকলকে ক্ষমা করে দেয়, দুই ব্যক্তি ছাড়া। কয়জন ছাড়া? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে ব্যক্তি শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করে না, আর যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে তাকে আল্লাহ ক্ষমা করে না। এই দুইজন ছাড়া অন্যদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই হাদিস, এটার উপর যে আমল করা লাগবে যাবে, এটা বলছেন নাসিরউদ্দিন আলবানী। কে বলছে বলেন তো? শায়েখ নাসিরউদ্দিন আলবানী। আবার বলছি, এই হাদিস নাসিরউদ্দিন আলবানী তার কিতাবে আনছে। আনার পর উনি বলেছেন এই হাদিসের সমর্থনে অসংখ্য হাদিস থাকার কারণে এই হাদিসের উপর আমল করাটাকে আমি অন্যায় মনে করি না। নাসিরউদ্দিন আলবানীর বক্তব্য। তাই শবে বরাতের বর্ণনা নাসিরউদ্দিন আলবানীর রেফারেন্স দিয়ে আমরা পেয়ে গেলাম। বিসমিল্লাহ। এখন শবে বরাতের মধ্যে যে বিষয়গুলো একদম অন্যায়, আলহামদুলিল্লাহ আমাদের দেশে কমে আসছে অনেক। বিভিন্ন আয়োজন করা, ইত্যাদি করা, আতশবাজি, এখন সরকারিভাবে আতশবাজি নিষেধ, আরো অনেকগুলা কর্মকাণ্ড করা হয় যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই বিষয়গুলা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই রাতে নফল নামাজ আদায় করা, কেউ যদি চায় আদায় করতে পারে। এই রাতের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, কে বলেন তো? হ্যাঁ, ইবনে তাইমিয়া। যেই ইবনে তাইমিয়ার রেফারেন্স দিয়ে আমাদের অনেক ভাইরা বলে তাবিজ ব্যবহার করা শিরিক। ইবনে তাইমিয়া মারা যাওয়ার পরে যদিও ওনার গলায় তাবিজ পাওয়া গেছে, আচ্ছা ওটা অন্য কথা। এই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে বলেছেন, অসংখ্য অগণিত বর্ণনা এনে উনি বলেছেন যে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন, এইভাবে ইবনে তাইমিয়া বলছেন উলামায়ে কেরাম সলফে সালেহিন, সলফ মানে অতীত যুগের আলেম যারা, তারা এই রাতে আমল করেছে। ইবনে তাইমিয়ার বক্তব্য এটা। তাহলে নাসিরউদ্দিন আলবানী এক গুরু, দ্বিতীয় গুরু ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ওনার বক্তব্য আমরা পেয়ে গেলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা পালন করা যাবে। আমি ওনাদের নামগুলা কেন আনতেছি, এটা আনার অনেক কারণ আছে, এবং সামনে থেকে এরকম ওনাদেরই নাম দিয়ে আমি খালি রেফারেন্স দিব। আরো সামনে গেলে ভবিষ্যতে আমার আলোচনার মধ্যে আপনারা শুধু এই জাতীয় লোকদের রেফারেন্স বেশি পাবেন। কেন? এই জাতীয় লোকদেরকে যারা ফলো করে ওনারা একটু লাফায়।
তাই ওনাদের বর্ণনা রেফারেন্স দিয়েই আমি প্রমাণ করবো আপনারা ভুলের মধ্যে আছেন। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বললেন আমল করা যাবে, নাসিরউদ্দিন আলবানীও বললেন আমল করা যাবে। পুরা সৌদি আরবের মধ্যে এই রাত্রেকে অসংখ্য অগণিত যারা বলে বেদাত বেদাত, এরা বেশিরভাগ ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী। এই ইমাম আহমদ ইবনে হাম্বল উনিও বলছে এই রাতে আমল করা যাবে। এই রাতের ব্যাপারে যারা নাক গলিয়েছে এর মধ্যে একজনের নাম বিন বাজ, আরেকজন সালেহ ইবনে উসাইমিন। এই দুজন এমন ব্যক্তি, যেই দুই ব্যক্তি জিহাদকে এমন বক্তব্য দিছে জিহাদের ব্যাপারে, বিশেষ করে বিন বাজ। উনি তো উসামা বিন লাদেনকে বলছে মুফসিদ, যে সে হলো একজন ফাসাদ সৃষ্টিকারী দুনিয়ার জন্য। হ্যাঁ, জিহাদ করেছে যে উসামা বিন লাদেন, এই উসামা বিন লাদেনকে উনি বলেছে সে একজন মুফসিদ, ফাসাদ সৃষ্টিকারী। তো আরেকজন যে বললাম সালেহ আল উসাইমিন, ওনার ছাত্র লেখছে আফজলুল জিহাদ তারকুল জিহাদ। উনি লেখছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ হলো জিহাদ না করা। কি বুঝাইতে পারিনি? সবচাইতে বড় জিহাদ হলো কি? জিহাদ না করা। এগুলা ওই সমস্ত শায়েখদের বক্তব্য, যে শায়েখদের বক্তব্য নিয়ে আজকে আমরা শুধু লাফাই ফেসবুক আর ইউটিউবে। এই শায়েখদের জিহাদের ব্যাপারে এগুলা হলো তাদের বক্তব্য। তো যে বিষয়টা বলতেছিলাম, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আমরা এই জাতীয় সমালোচনার দিকে না গিয়ে আমরা বাস কোনো বাড়াবাড়ির দিকে যাব না, আবার একদম এটাকে অস্বীকারও করব না। মধ্যম পর্যায়ে থেকে আমরা এই রাতে যদি পারি আমল করব, যদি না পারি আমরা আমল করব না। আল্লাহ তৌফিক দান করেন।